যে আমি কেয়ার ওয়ার্কার থেকে কেয়ার ওয়ার্কার ডিপেন্ডেন্ট হিসেবে সুইচ করব, সেক্ষেত্রে আর কি মেইনটেনেন্স এবং কষ্ট জানতে চাচ্ছিলাম আর কি। এবং আমার মনে হচ্ছে আপনার টাকা দিয়ে কিনেছেন, এই কাজটা করেন না দর্শক। প্রথম যে প্রশ্নটা আসলো তাজ ভাই 2-2.5 বছর ধরে বলছে কেয়ার ভিসা থেকে কেন কেয়ার ডিপেন্ডেন্টে যাবেন আপনি? প্রথমে একটা টাকা কিনে ভুল করেছেন, এই ডিপেন্ডেন্টের টাকা নিয়ে আরেকটা ভুল করতেছেন। আল্লাহর রাস্তায় এই কাজগুলো করবেন না। তাজ ভাই একটু বলেন। ধন্যবাদ তাজ ভাই, কলে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি তাজ ভাই, ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য। আমার কোশ্চেন ছিল যে কেয়ার ওয়ার্কার থেকে আমি দর্শক আপনার কথা শুনতে পাচ্ছি না। যে আমি কেয়ার ওয়ার্কার থেকে কেয়ার ওয়ার্কার ডিপেন্ডেন্ট হিসেবে সুইচ করব, সেক্ষেত্রে আর কি মেইনটেনেন্স এবং কষ্ট জানতে চাচ্ছিলাম আর কি। মেইনটেনেন্সটা আপনার কি দেবে না, এমপ্লয়ার দেবে না? জি না, এটা তো কেয়ার ওয়ার্কারের ডিপেন্ডেন্ট হব আর কি। আমি সেটাই বলছি, আপনি যার ডিপেন্ডেন্ট হবে তার যে আপনার যে স্ত্রী, তার কি ডিপেন্ডেন্টকে মেইনটেনেন্সটা ঠিক করেনি কসের মধ্যে? জি না। গুড। সেক্ষেত্রে 235 পাউন্ড লাগছে আপনার, এবং আপনার ওয়াইফের 1270 পাউন্ড। আচ্ছা। 20 ডেজ। এবং আমার মনে হচ্ছে আপনার টাকা দিয়ে কিনেছেন, এই কাজটা করেন না দর্শক। প্রথম যে প্রশ্নটা আসলো তাজ ভাই 2-2.5 বছর ধরে বলছে কেয়ার ভিসা থেকে কেন কেয়ার ডিপেন্ডেন্টে যাবেন আপনি? প্রথমে একটা টাকা কিনে ভুল করেছেন, এই ডিপেন্ডেন্টের টাকা নিয়ে আরেকটা ভুল করতেছেন। আল্লাহর রাস্তায় এই কাজগুলো করবেন না। তাজ ভাই একটু বলেন। নাসিব ভাই, উনি যদি মনে করে যে যার ডিপেন্ডেন্ট হবে উনার কেয়ার ওয়ার্কারের ভিসাটার স্টেবিলিটি আছে, উনি কাজ টাজ করতে পারবে, তাইলে গুড লাক টু হিম। কিন্তু একটা জিনিস জাস্ট আপনাদেরকে আমি মেম্বার অফ দ্য পাবলিক বা আপনারা যারা এইসব জিনিস চিন্তা করতেছেন, হোয়াট আই এম গোয়িং টু সে, যে কেয়ার ওয়ার্কারের ভিসা গুলা ওরা কিন্তু বাতিল করতেছে, ভিসা মানে লাইসেন্স বাতিল করতেছে। লাইসেন্স বাতিল করলে সাথে সাথে আপনারাও এফেক্টেড হবেন। তো ওইটা একটা প্রথমত একটা খেয়াল রাখবেন। এবং সেকেন্ডলি, এই যে ডিপেন্ডেন্টে যাওয়া বা কারো ডিপেন্ডেন্ট হওয়া, যে আমি আমারটা পাই নাই অন্যের ডিপেন্ডেন্ট হয়ে গেলাম, এটাও নাসিদ ভাই ইউ কোয়াইট রাইটলি আইডেন্টিফাইড। এটা অনেক টেকনিক্যাল প্রবলেম আছে এটার মধ্যে। সো ওইটা করে আপনি কতটুকু বেনিফিটেড হবেন আপনি আপনার লং রান আপনি চিন্তা করে দেখবেন। এবং কোনো কেয়ার হোম আমার জানা মতো নাসিদ ভাই গ্রেট মেজরিটি কেসেসে ওরা কিন্তু কোনো চাকরিও দেয় না মানুষকে। 6 মাস 1 বছর ঘুরাইয়া এরপরে মিথ্যা ইনফরমেশন দিয়ে হোম অফিসে লেখে মানুষের ভিসা কাটেল করে দেয়। জাস্ট সেই যে ও কাজে জয়েন করে নাই, আমরা কাজ দিছি, এটা দিছি, এগুলো সব মিথ্যা জিনিস। তো ওইটা আপনারা একটু খেয়াল রাখতে হবে। যেমন আমরা প্রোগ্রামের বিগিনিং এ বলছি যে ওরা প্রচুর রেট দিতেছে, মানুষ ধরতেছে। সিমিলারলি ভাইয়া এই কেয়ার হোমের ইস্যুটা, নাও দে রিয়েলাইজ দ্য মিস্টেক দে হ্যাভ মেড, কিন্তু তারা তো এডমিট করবে না যে তারা মিস্টেক করছে, তারা কন্ট্রোল করতে পারে নাই। কিন্তু এটার পানিশমেন্ট আপনাদের মতো মানুষ নিতে হবে। এবং এই ক্ষেত্রে তারা ওই কেয়ার হোম গুলাকে ইনভেস্টিগেট করবে, তাদের লাইসেন্স বাতিল করবে। এবং লাইসেন্স বাতিল মিন ইউ লস্ট এভরিথিং। ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।